পুজোর আগেই হাওড়া এবং কলকাতার পাইকারি বাজার ছেয়ে গেল পদ্মার ইলিশে। আর পদ্মার ইলিশ এতদিন আটকে থাকার পর যখন এলো, তখন প্রশ্ন তো উঠবেই, কূটনীতির বরফ একটু হলেও গলল কি? মাছে ভাতে থাকা বাঙালির জন্য সুখবর। পুজোর মুখে ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকলো পদ্মার ইলিশ। বুধবার রাতে বনগাঁ সীমান্ত পেরিয়ে ঢোকে ইলিশ ভর্তি ট্রাক। বৃহস্পতিবার সকালে নিলামে অংশ নেন কলকাতা এবং হাওড়ার পাইকারি মাছ ব্যবসায়ীরা। দেখেই বোঝা যাচ্ছে এখনো প্যাকিং ছাড়ানো হয়নি। এই অবস্থায় বাঙালিকে খুশি করতে কলকাতার বাজারে ঢুকলো 5 ট্রাক, অর্থাৎ 5 মেট্রিক টন পদ্মার রূপোলি ইলিশ। পেটের কাছটা লাল আর পিঠের দিকটা কালো, একেবারে টিপিক্যাল চেনা সেই বাংলাদেশি ইলিশ। অত্যন্ত সুস্বাদু, কিন্তু দাম আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ হাতে তুললেই ছ্যাঁকা লাগবে। আমাদের এখানে বাংলাদেশ থেকে আসা যে মাল পাইকারি রেট দিয়েছে 1 কিলো 400-500 সাইজ 2500 টাকা, 1 কিলো 300-200 সাইজ 2300 টাকা, 1 কিলো 100 সাইজ 2100 টাকা, আর 900 গ্রাম সাইজ 1 কিলো সাইজ 17.5, 900 গ্রাম 15.5, আচ্ছা 800 গ্রাম 1300 টাকা, 500-600 গ্রাম 1050 টাকা। এই রেট আমাদেরকে পার কেজি ধার্য করেছে। রান্না পুজো কেটে যাওয়ার পর এই মুহূর্তে ইলিশ মাছের চাহিদাতেও বাজারে কিছুটা ভাটা। দুর্গাপুজো আসন্ন, অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত এভাবেই মাছ আসতে থাকবে। যত মাছ ঢুকবে ততই দাম একটু একটু করে কমবে, কিন্তু শেষ পর্যন্ত কতটা কমবে? রাজ্যের পদ্মার ইলিশের চাহিদা কম বেশি 1600 মেট্রিক টন। এবার অত ইলিশ দিচ্ছে না ঢাকা। 5ই অক্টোবর পর্যন্ত মোট 1200 মেট্রিক টন ইলিশ ঢোকার কথা। তাই আগাগোড়াই চড়া দাম থাকতে চলেছে বাংলাদেশি ইলিশে। বাংলাদেশে পালাবদলের পর দুদেশের বাণিজ্য সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ভারত ও বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সম্পর্কের কঠিন বরফ এখন কিছুটা হলেও গলেছে। বাংলাদেশ থেকে ট্রাক ট্রাক ইলিশ আসা তারই একটা ইঙ্গিত। ভারতের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার জন্য, একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখার জন্য বাণিজ্য চালু করা খুব জরুরি। সেদিক থেকে বাংলাদেশের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাবো এবং এটা ওয়েলকাম জেস্চার। যদিও ইলিশের দাম খুব চড়া। একদিকে কূটনীতি, অন্যদিকে রসনা তৃপ্তি, দুইয়ের অনুঘটক আপাতত পদ্মার ইলিশে। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।